আচ্ছা দেখো, এখানে বাস্তব সংখ্যা তোমাদের চ্যাপ্টারের আছে কোনটা? কেডি 1.3। কোষে দেখি 1.3 তে দাগ নম্বর আছে, দেখো দাগ নম্বর হচ্ছে কত? প্রথম একদম একের দাগে কোষে দেখি 1.3 পেজ 9-এর একের দাগ। দেখো সবাই একটু কোশ্চেনটা দেখো, কি বলা হয়েছে? ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিক বিস্তারের সসীম হবে? ঠিক আছে, সসীম মানে কি বোঝায়? সসীম বলতে বোঝানো হচ্ছে আমরা ভাগ করে একটা সময়ের পরে সেটা মিলে যাবে। ঠিক আছে, ভাগ করছে প্রথম কিছু সংখ্যা, তারপরে দশমিক আবার কিছু সংখ্যা আসছে, মিলবে। ঠিক আছে, কিন্তু আমাদের এটা দেখতে হবে কিভাবে? ভাগ না করে দেখতে হবে। বোঝা গেল? তাহলে আমরা কি করে করব? ভাগ করলে তো আমরা বুঝতেই পারবো, কিন্তু ভাগ না করে কি করে বুঝবো? এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা সিমিলার কোশ্চেন। দেখো পেজ নাম্বার 14-এ চলে আসো, 14 অর্থাৎ 14 পেজের 37 দাগ। ঠিক আছে, কোশ্চেনটা এখানেও কোশ্চেনটা পড়ো সবাই। কোশ্চেন দেখো কি আছে, নিচের মূলদ সংখ্যাগুলি, অবশ্যই মূলদ সংখ্যা ভগ্নাংশ দেওয়া আছে, মানে দশমিক বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো কিনা লিখি। মানে কি সসীম পাবো না অসীম পাবো? সসীম না পেলে কি হবে? অসীম হবে। ঠিক আছে, মিলবে না, তাহলে সসীম হবে না অসীম হবে সেটা দেখতে বলছি। কিভাবে? ভাগ না করে। ঠিক আছে, এখানে দেখো এটা সূত্র মনে রাখবে। 1 নম্বর সূত্র আছে, 2 নম্বর আছে, 3 নম্বর, 4 নম্বর। প্রথম সূত্রটা কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর দেওয়া আছে, হরে যে সংখ্যা থাকবে সেটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে যদি 2 ও 5 আসে তাহলে সসীম হবে। বোঝা গেল? কি বুঝেছো? ও হরে আবার বলছি, শোনো, হরে যে সংখ্যা থাকবে মানে কি, যেটা 37-এর দাগের যে কোনো একটা অঙ্ক নাও। কত পেজ বললাম? পেজ নাম্বার ছিল 14, তাই তো? পেজ নাম্বার 14। আচ্ছা, এখানে দেখো প্রথম সংখ্যাটা কত আছে? প্রথম যে সংখ্যাটা আছে কত আছে রে? একের দাগে 7-এর 16 আছে, তাই তো? তাহলে এখানে 7-এর 16 যে সংখ্যাটা বলা হচ্ছে 7/16, এই যে সংখ্যাটা এখানে হরে কত আছে? 16 আছে। তাহলে এই যে 16 সংখ্যাটা, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, লসাগু যাকে বলা হচ্ছে। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টর বলা হয় ইংলিশে। ঠিক আছে, কি কি আসছে ভাগ করলে পুরোটাকে আমরা দেখবো। তাহলে কি হরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা চেক করব কিভাবে? লসাগু করব। ঠিক আছে, ভাগ পদ্ধতি বলো বা উৎপাদকে বিশ্লেষণ। এবার এখানে কি বলা হচ্ছে, 1 নম্বর সূত্র, হরে যে সংখ্যা থাকবে সেটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে যদি 2 ও 5 আসে তাহলে সসীম হবে। এবার 2 ও 5 আসলে সসীম হবে কেন, এটাই হচ্ছে কোশ্চেন, তাই তো? হবে, ঠিক আছে, কেন হবে? এবার 2 ও 5 যদি একসঙ্গে চলে এসছে, দেখো তাহলে 2 আর কিছু একটা আছে, 2 এর পাওয়ারে কিছু সংখ্যা আছে, 3 4 5 6 যাও এসছে, অনেক কিছু, যে কটা 2 আসবে কি হয় সূচকের নিয়মে 2 এর পাওয়ারে সেটা বসবে, তাই তো? যে কটা 5 আসবে 5 এর পাওয়ারে সেটা বসবে। তাহলে আমরা 2 ও 5 একসঙ্গে থাকলে 2 গুণ 5 লিখলাম। এখানে যাই আসুক, এখানে যে কটা পাওয়ারে আসুক বা পাওয়ারে আসুক, একটা সময় পরে কি হবে? 2 × 5 তো পাবো আমরা। শোনো ভালো করে, একটা সময় পরে কি বলছি, 2 আর 5 পাবো। 2 আর 5 গুণ করলে কত হয়? 2 আর 5 গুণ করলে হয় কত রে? 10 হবে। তাহলে সমস্ত সংখ্যা যদি 10 দিয়ে ভাগ করো সেটা সসীম অবশ্যই হবে। বোঝা গেল? কি বললাম? সমস্ত সংখ্যা যদি ভাগ করো সেটাকে 10 দিয়ে ভাগ করো, তাহলে আমরা কি পাবো? সসীম পাবো। পরের সূত্রটা দেখো, পরের সূত্র বলা হচ্ছে 2 ও 5 ছাড়া অন্য কোনো সংখ্যা, মানে কি 2 ও 5 থাকলে আমরা বুঝলাম সসীম হবে। ক্লিয়ার? ঠিক আছে, অসুবিধা নেই। 2 ও 5 ছাড়া অন্য সংখ্যা এসছে, মানে কি 2 ও 5 আছে। ঠিক আছে, এখানে 2 এর পাওয়ারে কিছু একটা আছে, n নিয়ে নাও, এখানে m নিয়ে নাও। n m কি বলছি, ভ্যারি করতে পারে। ভ্যারি করতে পারে মানে এটা 3 হতে পারে, 4 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, এটা 4 হতে পারে, এখানে 2 হতে পারে, এখানে 4 হতে পারে, এখানে 3 হতে পারে, সূচকের যেমন নিয়ম। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার হিসেবে। তো 2 5 আছে, আর কি আছে আমাদের? 3 5 7 আছে, মানে কি 2 5 এসছে, আরো কিছু সংখ্যা এসছে, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা আমরা তখন করে দেবো অসীম। কখন? যখন হরে যে সংখ্যা থাকবে তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ বা লসাগু করব, তখন কি বলছি, সসীম আসবে। কখন? 2 5 ছাড়া আরো কিছু সংখ্যা চলে এসছে। ক্লিয়ার? 2 নম্বর সূত্র। তাহলে 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। বোঝা গেল? এবার দেখো 3-এ কি বলা হচ্ছে, 2 বা 5, মানে কি 2 5 এর মধ্যে কোনো একটি আছে, দুটো একসঙ্গে নেই কিন্তু এখানে। ঠিক আছে, 3 নম্বর সূত্রটা আবার আলাদা। শোনো ভালো করে, এখানে দেখো 2 ও 5 আছে, কি বলা হচ্ছে, 2 বা 5 কোনো একটি আছে এবং অন্য কোনো মৌলিক সংখ্যা আছে, মানে কি 2 আছে অথবা 5 আছে এবং এর সঙ্গে
এটা এন্ড বা এবং বলতে পারো, এর সঙ্গে আরো কিছু সংখ্যা চলে এসছে। ঠিক আছে, যেমন তোমাদের এখানে পেজ নাম্বার 14 দেখো, 3 দাগের অঙ্কটা দেখো কি বললাম, 2 বা 5-এর মধ্যে কোনো একটি মৌলিক সংখ্যা আছে, পেয়েছো দেখো 14 পৃষ্ঠাতে 3 দাগের অঙ্ক 37-এর 3। তাহলে 2 আর 5-এর মধ্যে কত আছে? 2 আছে, তাই তো। আর ওখানে কত আছে উৎপাদকে বিশ্লেষণ করে? 7 আছে। 2 এর পাওয়ারে কত আছে? 3 আছে। মানে কটা 2 পাওয়া গেছে? 3টে 2। আর একটা সংখ্যা চলে এসছে কত? 7 চলে এসছে। তাহলে আমরা কি বলবো তখন? 2 5-এর মধ্যে যে কোনো একটা মৌলিক সংখ্যা চলে এসছে এবং আরো একটা সংখ্যা চলে এসছে, তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হচ্ছে 14 পেজে 37-এর 3 দেখো, সসীম দশমিক সংখ্যা পাবো না, তার মানে কি? অসীম পাবো। ক্লিয়ার? তাহলে 3 নম্বর সূত্র হয়ে গেল। 4 নম্বর সূত্র দেখো, 2 বা 5 কোনো একটি মৌলিক সংখ্যা আসলে সসীম দশমিক সংখ্যা পাবো। এবার এখানে বলা হচ্ছে কি শুধুমাত্র 2 বা 5 আসবে। মানে কি বলতে চাইছি? এখানে বলতে চাইছি এই 2 আর 5-এর মধ্যে যে কোনো একটা আছে, অন্য কিছু নেই। বোঝা গেল? নয় 2 আছে কিংবা অথবা 5 আছে, 2 অথবা 5, এই দুটোর মধ্যে যে কোনো একটা মাত্র মৌলিক সংখ্যা এসছে, তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে হয়ে যাবে সসীম। এবার 2 আর 5-এর পাওয়ারে যত খুশি থাকতে পারে, ঠিক আছে। এখানে 2 এর পাওয়ারে 1 থাকতে পারে, বা এক্স দিয়ে দিলাম, বা ওয়াই দিলাম, বা যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবো, সবার নামে ফার্স্ট দিয়ে দিলাম, ঠিক আছে। 2 এর তাহলে পাওয়ারে কত? এস। এসটা যে কোনো একটা সংখ্যা আসতে পারে। 5-এর পাওয়ারে যে কোনো একটা দিয়ে দাও, কার নাম দেবো? 2 এর পাওয়ারে কত বললাম? এস। অথবা 5-এর পাওয়ারে এস আছে, ঠিক আছে। তাহলে এখানে যে সংখ্যাটাই থাক, কি বললাম? 2 এর পাওয়ারে যে কোনো একটা সংখ্যা এসছে অথবা 5-এর পাওয়ারে যে কোনো একটা সংখ্যা এসছে, সেটা আমরা এস এস দিয়ে লিখলাম। তাহলে সেরকম আসলে কি হবে? সসীম হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে যাবে কত? সসীম। ক্লিয়ার? এই হলো সূত্র। সূত্রটা লেখো সবাই। পেজ 14 দাগ নম্বর 37, তার কত দাগ বললে? 3-এর দাগ। আচ্ছা, এখানে দেখো 56 যেটা আছে, এটা কত? এটা উপরেরটাকে কি বলা হয়? ভগ্নাংশের উপরে লব, নিচেরটা হর। এই লবে কত আছে? 15 আছে। আর হরে কত আছে? 56 আছে। লবে কত আছে? 15, তাই তো। লবে 15 আর হরে আছে কত? 56। তাহলে আমাদের হরের যে সংখ্যাটা অর্থাৎ 56টাকে আমরা কি করব? হরে যে সংখ্যাটা আছে অর্থাৎ 56 আছে এখানে, এই সংখ্যাটাকে আমরা লসাগু করব, ঠিক আছে। কত দিয়ে লসাগু যাবে? এটা দেখো, লসাগু করলে কত যাবে? 2 যাবে, তাই তো। তাহলে 2 গেলে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 যাচ্ছে, 2 দুগুণে 4 আসছে এখানে, তাহলে 1 থাকছে আর 16 থাকছে, 8 হবে। আবার 2 দিয়ে ভাগ করো, কত হবে? 2 1 কে 2, এখানে 4 দুগুণে 8 পেলে, আবার 2 দিয়ে ভাগ করো 7। আর যাবে কি? এটা আর লসাগু যাবে? যাচ্ছে না। তাহলে আমরা 2 পাচ্ছি কতগুলো? 3টে 2 পেয়েছি আর একটা 7 পেয়েছি, ঠিক আছে। এবার দেখো এখানে কিভাবে লেখা আছে এটা। এই যে 56 যেটা সংখ্যা দেওয়া আছে, এটাকে সমান দিয়ে কত লেখা আছে? 7 আছে, গুণ আছে, 2 এর পাওয়ারে 3 আছে। বুঝতে পারলে কেন 3 বসছে? আমরা এখানে 2 কতগুলো 2 পেয়েছি? 3টে 2 পেয়েছি, তাই তো। তাহলে 3টে 2 এর জন্য পাওয়ারে 3 বসেছে, বুঝলে ওখানে কেন লেখা আছে সংখ্যাটা। আর 7 এসছে কটা? একটা, তাহলে একটা 7 বসিয়ে দিলাম আমরা, বুঝলে। এবার দেখো এখানে লেখাটা দেখো, তোমাদের লেখা পুরো ডিটেলস লেখা আছে কি হবে কি না হবে, ঠিক আছে। দেখো প্রথম থেকেই বলছি, 15/56 অর্থাৎ লবে আছে 15, হরে আছে 56, এর হর 56, ঠিক আছে, তাই বলা হচ্ছে। এবং 56 সমান আমরা উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পেলাম লেখা আছে ওখানে, ঠিক আছে। ঠিক আছে, 56 যেটা আছে এটা উৎপাদকে বিশ্লেষণ করে লিখলাম 7 গুণ 2 এর পাওয়ারে 3। এবার দেখো নিচে কি লেখা হয়েছে। অতএব কি বলা হচ্ছে? 56 এর মৌলিক উৎপাদকে 2 ছাড়াও অপর একটি মৌলিক উৎপাদক 7 আছে, তাই তো আছে। এই যে 2 5 তার ছাড়াও একটা এসছে এখানে 2 বা 5, এই সূত্রটা বলতে পারো, ঠিক আছে। 2 বা 5 এর কোনো একটি মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে, এরকম ব্যাপার। তাহলে কোনটা আছে? 2 আছে, তাই তো। এবং এটা ছাড়া আরেকটা কত এসছে? 7 এসছে, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে? 56 এর মৌলিক উৎপাদক 2 ছাড়াও অপর একটি মৌলিক উৎপাদক 7 আছে। তারপরে লেখাটা দেখো কি লেখা আছে, অ্যান্সারের লাইন,
অতএব 15/56 এর দশমিক প্রকাশ একটি সসীম দশমিক সংখ্যা পাবো না। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে সংখ্যাটা, এটি সসীম দশমিক সংখ্যা পাবো না, আবৃত্ত দশমিক সংখ্যা পাবো, এই তো ব্যাপার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তোমরা এর পরের অঙ্কটা করো, তোমরা দুইয়েরটা চেষ্টা করো, ওটা করা নেই। পেজ 14 দাগ নম্বর 37, এটা পারলে তোমরা কোষে দেখি 1.3 এর একের দাগের অঙ্কগুলো পেরে যাবে। এটা ভালো করে বোঝো, একই নিয়ম, লেখাটা একই হবে, ওই জন্য এখান থেকে লেখাটার কথা বলছি। দুইয়ের দাগ, এখানে দেখো ভগ্নাংশটা কত দেওয়া আছে, ভগ্নাংশ বা মূলদ সংখ্যা কত, ভগ্নাংশ বা মূলদ সংখ্যা কত আছে রে, 9/125 আছে। তাহলে এখানে হরে কত আছে, 9/125, এটার হর হচ্ছে কত, 125 হচ্ছে হরে আছে। এটাকে লসাগু করো বা মৌলিক উৎপাদক, কি কি আসতে পারে, লাস্ট 5 আছে সংখ্যাটার, শেষে 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে, কত হয়, 5 20 100, 5 25 125, আবার 5 নাও, 5 × 5। তাহলে এই যে হরের সংখ্যাটা 125, এই 125 সমান আমরা কি লিখতে পারি, 5 এর পাওয়ারে কত আছে, 5 এর পাওয়ারে কত আসছে, 3 হচ্ছে, তাই তো, 3টে 5 পাচ্ছে। তাহলে এখানে দেখো 2 বা 5, এই যে সূত্র 4 নম্বর সূত্র, 2 বা 5 কোনো একটি মৌলিক সংখ্যা আসলে আমরা কি বলবো, সসীম দশমিক সংখ্যা হবে। শোনো ভালো করে, কি বললাম, 2 বা 5 এর মধ্যে কোনো একটি মৌলিক সংখ্যা এসছে, তাহলে আমরা কি পাবো, সসীম দশমিক সংখ্যা পাবো। এবার এখানে কত আছে, একটাই সংখ্যা এসছে, 5 এসছে, কটা আছে, 3টে আছে, মানে কি 3টে 5 আছে, সংখ্যাটা তো 5, ঠিক আছে, একরকম সংখ্যা আসছে 5 মৌলিক সংখ্যা, তাহলে এটা কি হবে, সসীম হবে। অ্যান্সার কিভাবে লিখবে দেখো, এখানে প্রথমে এটা বসিয়ে দেবে, ঠিক আছে, 9/125, এবার লিখবে এর হর হচ্ছে 125, এবার অতএব 125 সমান এই লসাগু করে যেটা পাচ্ছি 5 এর পাওয়ারে কিউব বসিয়ে দিলে, ঠিক আছে। এটা লেখো, তারপরে লেখাটা বলছি, লেখো এটাকে, লেখো লেখো এটা লেখো। 125 কে লসাগু করে কত এসছে, 3টে 5, তাহলে 125 সমান আমরা লিখলাম 5 এর পাওয়ারে 3, 5 টু দি পাওয়ার 3 বলতে পারো, ঠিক আছে। এবার দেখো লেখাটা লিখবে, অতএব দাও, অতএব চিহ্ন দিয়ে লেখো 125 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই। লিখেছো, লেখাটা লেখো, 125 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই। অতএব লেখাটা বললাম 125 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই, এসছে কি 3টে 5 এসছে, তাহলে 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই, তার 125। তাহলে অতএব লিখেছো, অতএব দিয়ে লাইনটা আবার অতএব দিয়ে লিখবে, অতএব যে সংখ্যাটা দেওয়া আছে মূলদ সংখ্যা বা ভগ্নাংশ, অবশ্যই মূলদ সংখ্যা এটা, তো ভগ্নাংশ কত, 9/125, বললাম তো 125 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই। অতএব 9/125, 9/125 কে দশমিকে প্রকাশ করলে 9/125 কে দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক সংখ্যা পাবো, লিখে ফেলো, 9/125 কে দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক সংখ্যা পাবো। কমপ্লিট, কোনটা, 37 দাগের 2টা, পেজ নাম্বার 14 আছে, ঠিক আছে। এই হচ্ছে এভাবে লিখবে। আচ্ছা দেখো পেজ নাম্বার কত লেখা আছে, পেজ নাম্বার 19, অর্থাৎ কোষে দেখি 1.3, পেজ নাম্বার 19 একেরটা করাবো। তার আগে দেখো 1-4 দেখো, 1-4 দাগের অঙ্কে কত আছে দেখো, অঙ্কটা
একের চারের দাগে আছে 16 আর নিচে আছে 125। একটু আগে 125 কে লসাগু করেছি, কত পেয়েছি? 125 কে লসাগু করে আমরা কত পেয়েছিলাম? 5 এর পাওয়ারে 3 ছিল, 5 কিউব ছিল, তাই তো? কি বললাম? এখানে দেখো ভগ্নাংশ আছে 16/125, হরে আছে কত? 125। একের চারের অঙ্ক, ঠিক আছে, কষে দেখি 1.3-তে। তাহলে এই যে 135, এটাকে আমরা লসাগু করে কত পেলাম? 5 কিউব। একই লেখা হবে, আগে যে লেখাটা শুধু কত ছিল ওখানে 9/125 ছিল, এখানে আছে 16/125, সেম লেখা, ঠিক আছে। তাহলে সসীম নসীম বলেছিলাম, কি ছিল আগেরটা উত্তর? সসীম, তাই তো? তাহলে লিখে দেবে, ঠিক আছে, একই লেখা হবে, বোঝা গেল? কি বললাম? ওটা বাড়ি করবে, বুঝিয়ে দিলাম, একই অঙ্ক। তাহলে যা বলছিস না, দুটো করাবো, এটা দুটো। তাহলে এটা হয়ে গেল একের চারেরটা। তোমরা দেখো একের অঙ্ক দেখো, এখানে ভগ্নাংশ কত আছে দেখো, 17/80। তাহলে আমরা কি করব? লসাগু করবো কার? 17/80, যেটা প্রথম অঙ্ক, একের দাগের অঙ্ক, সেটা করছি। এবার দেখো এখানে লবে আছে কত? 17, হরে আছে 80। তাহলে আমরা 80 যে সংখ্যাটা, হরে যে সংখ্যাটা আছে, এটাকে আমরা লসাগু করবো। কত যাবে বলো? 2 নাও, 40, তাই তো? আবার 2 নাও, কত হবে? 20। আবার 2 নাও, 10। আবার 2 নাও, কত আসছে? 5। তাহলে এই যে 80 সংখ্যাটা আছে, লেখার প্যাটার্ন একই, হ্যাঁ, আগে যে লেখা সেম লেখা হবে। তাহলে এখানে 80 যে সংখ্যাটা আছে, এটাকে আমরা লসাগু করে কটা 2 পেলাম? 4টে 2। তাহলে 4 কিউব না 2 কিউব হবে। যে সংখ্যা যেটা আসবে সেটাকে লিখবে, যতগুলো পাবে সেটা পাওয়ারে বা ঘাতে বা সূচক, ঠিক আছে। পাওয়ার বা ঘাতে কোনটা বসবে? যতগুলো পাচ্ছ, 4টে 2 পেয়েছো, তাহলে পাওয়ারের 4, গুণের চিহ্ন মাঝখানে, ঠিক আছে, বুঝতে পারছো তো? এখানে কত আছে? 5 আছে, তাহলে এখানে 5 বসিয়ে দেবে, এটা 1। এই প্রথমে যেটা এস এস বলছিলাম, এম এন বলছিলাম, তাহলে এখানে 2 এর পাওয়ারে কত? এম বলো, এস বলো, যাই বলো, ঠিক আছে। এখানে 2 এর পাওয়ারে আসছে কত? 4। আর 5 এর পাওয়ারে এখানে কত? কিছু না থাকলে 1 ধরা হয়, ঠিক আছে। তাহলে এখানে যাই হোক, এরকম ব্যাপার স্যাপার। তাহলে বলো এখানে সূত্র হিসাবে কি হবে? যে সূত্রগুলো লিখেছিলাম সেই সূত্রতে 80 যে সংখ্যাটা, অর্থাৎ হরের সংখ্যাটা, এখানে 2 এর পাওয়ারে 4 এসছে, 5 এসছে। তো কথা হচ্ছে কি, 2 আর 5, এখানে কমা দিতে পারো, 2 আর 5, এগুলো লেখার দরকার নেই, বোঝার জন্য এটা বলছি। 2 আর 5 এই সংখ্যাটা আমরা পেয়ে গিয়েছি, তাই তো? তাহলে 2 5 একসঙ্গে চলে এসছে, তাহলে কি হবে সংখ্যাটা? দশমিক বিস্তারে সংখ্যাটা হবে সসীম সংখ্যা, বুঝতে পারলে? তাহলে অ্যান্সার কি লিখবে? অতএব, যে লেখাটা সেম লেখা হবে, লাস্টের অ্যান্সারটা আমি বলছি শুধু। অতএব 17/80, এটিকে দশমিক বিস্তারে আমরা সসীম দশমিক সংখ্যা পাবো, ঠিক আছে। শর্টে লিখে দিলাম 17/80 সসীম দশমিক সংখ্যা বা সসীম সংখ্যা, ঠিক আছে। দশমিকে প্রকাশ করলে বা দশমিক বিস্তারে সসীম দশমিক সংখ্যা পাবো, ঠিক আছে। আবার বলছি লেখাটা 17/80, শেষ লাইনটা বলছে, হ্যাঁ, 17/80 কে দশমিকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা পাবো, সসীম দশমিক সংখ্যা পাবো, ঠিক আছে। মাঝের লেখাগুলো একই হবে, এটা লিখে নেবে। আরেকটা অঙ্ক করাবো, শেষ, এটা অন্য নিয়মে হবে, একটু শেষ অঙ্ক আজকে। 5-এর দাগেটা তোমরা নিজের আগে করো, 1-এর 5, এটা করলে কমপ্লিট, ঠিক আছে। এই দাগে আর কোনো ডাউট থাকবে না তোমাদের, এটা করো, বুঝতে পারবে। এই যে বললাম 37-এর দাগের অঙ্ক, ঠিক আছে। তারপরে পেজ নাম্বার 19, অর্থাৎ কষে দেখি 1.3, 1-এর দাগের সমস্ত অঙ্ক। আর এই নিয়মে যতগুলো অঙ্ক থাকবে এটা করো, কোনো এর বাইরে থাকবে না, ঠিক আছে। এর বাইরে থাকার কোনো প্রশ্নই নেই, যদি এগুলো সব বুঝতে পারো ক্লাসটা। 1-এর ভি, 4-এর কত আছে? 35, সংখ্যাটা লেখো। 4-এর 35 প্রথমে লিখবে, লিখে 35কে লসাগু করো, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, কত পাবে? 5 × 7 পাবে। লেখো লেখাটা। দেখো 1-এর 5, অর্থাৎ 1-এর ভি দাগে কোশ্চেনটা কত আছে? 4-এর 35 ভগ্নাংশটা আছে। তাহলে এখানে লবে কত? 4 আছে, আর হরে 35। এখানকার অঙ্কটা দেখো, কি বললাম? এখানে দেখো হরে আছে কত? 35। এই যে 35 সংখ্যাটা, এই 35 সংখ্যা আমরা লসাগু করলাম, কত পেলাম? 5 আর 7। তাহলে এখানে লিখবে 35 =
5 × 7, হ্যাঁ। লেখাটা দেখো, লেখাটা বলছি কিভাবে লিখবে। লেখাটা লিখবে 4 এর 35 এর হর 35 এবং 35 সমান 5 × 7, ঠিক আছে, এইভাবে লিখবে। তারপরে লিখবে 35-এর মৌলিক উৎপাদকে 5 ছাড়া অপর একটি মৌলিক সংখ্যা আছে, যেটি হলো 7। লাইনটা আবার বলছি, লিখবে 35-এর মৌলিক উৎপাদকে 5 ছাড়া অপর একটি মৌলিক সংখ্যা আছে, যেটি হলো 7, অর্থাৎ 7। কি বললাম? 35-এর মৌলিক উৎপাদকে 5 ছাড়া অপর একটি মৌলিক সংখ্যা আছে, যেটি হলো 7, ঠিক আছে, তাই তো আসছে। তাহলে এখানে 5 ছাড়া আরেকটা মৌলিক সংখ্যা চলে এসছে। তাহলে অ্যান্সার কি লিখবে? অতএব 4 এর 35 এর দশমিক বিস্তারে আমরা দশমিক সংখ্যা, মানে কি দশমিক বিস্তারে কি পাবো? সসীম না অসীম হবে? তাহলে দশমিক বিস্তারে সসীম হবে না বা অসীম পাবো, ঠিক আছে। তাহলে কি লিখবে? 4 এর 35 এর দশমিক বিস্তারে আমরা সসীম সংখ্যা পাবো না, লিখতে পারো, বা অসীম সংখ্যা পাবো, একই কথা। আবার বলছি লেখাটা, 4 এর 35 এর দশমিক বিস্তারে আমরা সসীম সংখ্যা পাবো না বা সসীম সংখ্যা হবে না, ঠিক আছে। লেখাটা লিখে নাও, এই হচ্ছে কমপ্লিট। এভাবে লিখে নেবে, ঠিক আছে। 4/35 তারপর অসীম সংখ্যা দশমিকে প্রকাশ করলে শুনিসনি তখন? একটা সংখ্যা হবে। এখানে দেখো সূত্র 3 নম্বর সূত্রটা কাজ করছে। এখানে 3 নম্বর সূত্রে অঙ্কটা চলে আসছে, যে সূত্রগুলো বোর্ডে লেখা আছে। দেখো 2 বা 5-এর মধ্যে একটি সংখ্যা আছে, কত আছে? 2 বা 5-এর মধ্যে 5 আছে, 5 আছে, এবং অন্য একটি মৌলিক সংখ্যা কত আছে? 2 বা 5-এর মধ্যে 5 আছে আর অন্য একটি মৌলিক সংখ্যা আছে 7। অতএব 4/35 দশমিক বিস্তারে অসীম সংখ্যা পাবো, ঠিক আছে। 3 নম্বর সূত্র এখানে কাজে লাগছে। এইগুলো সব যদি জানতে পারো, এই নিয়মে কোনো অঙ্ক ডাউট থাকার কথা না, সব পারবে, ঠিক আছে।